মেয়ের সাথে পরিচয় কিভাবে? ওটা হুট করে ট্রেনেই পরিচয়। ট্রেনে মেয়ের বাসা কোথায়? ওর বাসা আমি জিজ্ঞেস করি। মানসিক ভাবে সুস্থ ছিল মেয়েটা নাকি অসুস্থ ছিল? সুস্থই ছিল। বয়স কেমন হবে? আপনার 13 থেকে 14 এরকমই হবে। এই বয়সের ছিল? একটু বেশি হবে মনে হচ্ছে। এটা কি এর মোবাইল? ইনার স্যার মোবাইলটা। সাউন্ড কই ভিডিওর? দর্শন করার পর মেয়েটি ছেলেটির কাছে মোটা অঙ্কের টাকা চাই এবং তার মোবাইলটি চাই। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মেয়েটি তার মাকে উল্লেখ করে গালি দিলে ছেলেটি তখন ক্ষিপ্ত হয় এবং তখন ছেলেটি তাকে তার ওনা দিয়ে বেঁধে, দুই হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। তাকে হত্যা করার পরে সে একটি বাজারের দোকান থেকে একটা ছুরি আনে, চাকু, যেরকম চাকু, সেই চাকু দিয়ে তাকে বিভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং সেই জায়গাটা রেল স্টেশন থেকে আনুমানিক 200-300 গজ দূরে। হত্যা করার পর মেয়েটিকে টেনে এসে রেল স্টেশনে নিয়ে আসে, রেল লাইনের উপরে নিয়ে আসে। সেখানে রক্তের দাগ ছিল। পরবর্তীতে যখন ট্রেন যায় সকালবেলা, সেই মেয়েটির উপর দিয়ে ট্রেনটি যায় এবং মেয়েটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে। সে কারণে মেয়েটির পুরো স্পষ্ট চেহারা বোঝা যায়নি। এই সংক্রান্তে তখন দিনাজপুর রেলওয়ে পুলিশ এই লাশটি নিয়ে যায় এবং একটি অপমৃত্যু মামলা রুজু করে। গত 14 তারিখে যে মেয়েটি হত্যা হয়েছিল সেটা সহ, ওই মেয়েটি সহ এই ছেলেটি দিনাজপুর থেকে ট্রেনে করে পঞ্চগড় আসার পথে তার সাথে রাস্তায় পরিচয় হয়। পরিচয়ের পরে তারা দুজনে এসে আটোয়ারি কিসমতপুর রেল স্টেশনে নেমে সেখানে একটা শাপলা কিন্ডার গার্ডেন আছে, সেই কিন্ডার গার্ডেনের একটা রুম ছিল যার দরজা ছিল না। সেখানে মেয়েটিকে এই মাসুদ বিন সাজ্জাদ নামের যে ছেলেটি, যার বাড়ি পঞ্চগড়ের বোদা থানাতে, সে মেয়েটিকে কয়েকবার দর্শন করে। তারপর মেয়েটাকে এনে রেল স্টেশনের পূর্ব পাশে একটি সুপারি বাগানে তখন রাত 11:15টার সময় এখানেও কয়েকবার দর্শন করে। একটি বলার বিষয় হলো, এই সংক্রান্তে একটি তখন ভুল্লি থানায় একটি মামলা হয় ঠাকুরগা থানা। এই সংক্রান্তে হয় না, তার আগে একটি মামলা হয় অপহরণ মামলা। তখন ওই মামলার যারা বাদী তারা মনে করে যে এই মেয়েটি হয়তো তাদেরই মেয়ে, যে মেয়েটি অপহৃত হয়ে গিয়েছিল। তারা তখন তাদের মেয়ে মনে করে মেয়েটি তাদেরকে দাফন করে। গত 8 তারিখে তার কাছ থেকে পুলিশ এই ধরনের তথ্য পাওয়ার পরে যখন ভিডিওটা দেখায় ওই গার্ডিয়ানদেরকে, তখন তারা জানে যে এই মেয়েটা তাদের মেয়ে না। এখন এই মেয়েটার পরিচয় নিয়ে আমরা তদন্ত করছি, মেয়েটার পরিচয় বের করব এবং ছেলেটি তার সকল ঘটনা আমাদের কাছে বলেছে এবং বিজ্ঞ আদালতে সে স্বীকার করেছে।